হ্যালো সবাইকে। আজ এসেছি ডিক্লারেশন জার্নাল সম্বন্ধে কিছু কথা বলতে। আজ মাসের 31 তারিখ, অর্থাৎ মাসের শেষ দিন। গত 6 বছর ধরে প্রত্যেক মাসের শেষ দিন, সেটা কখনো 27, কখনো 28, কখনো 29 বা 30-31, ম্যাক্সিমাম 1 তারিখ সকালবেলাও আমি এই ডিক্লারেশন জার্নাল লিখে থাকি। এবং ম্যানিফেস্টেশনের অন্যান্য টুলস অ্যান্ড টেকনিক্সের মতনই এই ম্যানিফেস্টেশন জার্নাল দৃঢ় বিশ্বাস নিয়ে লিখলে এটা কিন্তু অন্যতম পাওয়ারফুল ডিক্লারেশন। পরিস্থিতি আপনার ভাগ্য লেখার আগে আপনাকে আগত মাসের জন্য নিজেকে ভাগ্য লিখতে হবে। এবং বিশ্বাস করুন, যতটা পরিমাণ বিশ্বাস নিয়ে এই ডিক্লারেশন জার্নাল আপনি লিখবেন, ততটাই আগত মাস বা আগামী যে মাস আসতে চলেছে তা আপনার মনের মতন হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মনের মতন হবে। কিভাবে লিখতে হয় ডিক্লারেশন জার্নাল? সবার আগে তার জন্য একটা সম্পূর্ণ নতুন খাতা নেবেন এবং সেই খাতায় জুন সম্বন্ধে, যেহেতু জুন আসতে চলেছে, জুন সম্বন্ধে লিখতে হবে। সেটা আজ রাতে বসে ম্যাক্সিমাম কাল সকাল অবধি করা যেতে পারে, দুপুর 12টার আগে পর্যন্ত। কি লিখব? প্রথমেই লিখব থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, আমার সমস্ত ইচ্ছে মনোকামনা পূরণ করার জন্য। তারপরে নাম্বার 1 দিয়ে লিখব জুন একটা অসাধারণ মাস। এই জুন মাস আমাকে এবং আমার পরিবারকে একটা অসাধারণ সুস্থতা, সবলতা এবং শারীরিক সুস্থতায় ভরা জীবন দিয়েছে। জুন মাস প্রচণ্ড আনন্দে ভরা একটা মাস। সমস্ত দিক দিয়ে চারিপাশ থেকে আমি শুধু আনন্দই পাচ্ছি। নাম্বার 3, জুন মাসে প্রত্যাশিত এবং অপ্রত্যাশিতভাবে আমি এত টাকা পেয়েছি। সেটা কোনো ফিক্সড অ্যামাউন্ট হতে পারে, অবশ্যই যেটা আপনার মন এবং সাবকনশিয়াস মাইন্ড বিশ্বাস করবে সেই অ্যামাউন্টই লিখবেন। কোনো একটা অবাস্তব অ্যামাউন্ট লিখবেন না যেটা আপনার মন এবং সাবকনশিয়াস মাইন্ড বিশ্বাসই করবে না। অথবা লিখতে পারেন জুন মাসে আমি প্রত্যাশিত এবং অপ্রত্যাশিতভাবে নানান দিক থেকে প্রচুর টাকা এক্সট্রা পেয়েছি, আমার মনটা আনন্দে ভরে উঠেছে। জুন মাস যারা কাজ খুঁজছেন, অনেক নতুন কাজের সুযোগ নিয়ে আমার সামনে এসেছে। জুন মাস হাসি, গান এবং হই হুল্লোড়ে ভরা একটা মাস। আমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভরে থাকা একটা মাস। জুন মাস আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। জুন মাসের যা কিছু ভালো তা আমি সর্বোচ্চ আত্মীকরণ করতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স বলে শেষ করবেন। যারা নিজের ইচ্ছে মতন আরও কিছু নতুন বাক্য এই ডিক্লারেশনে জুড়তে চান, সেটা যে কোনো এরিয়া নিয়ে হতে পারে, অবশ্যই জুড়তে পারেন, কিন্তু লেখাটা হবে এই রকমভাবে। আর যারা ইংলিশে লিখতে চান তারা লিখবেন জুন ইজ আ ওয়ান্ডারফুল মান্থ, জুন ইজ ফুল অফ হেলথ, জুন ইজ ফুল অফ এক্সপেক্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড মানি, জুন ইজ ফুল অফ হ্যাপিনেস, জুন ইজ ফুল অফ পিস, কাম অ্যান্ড হারমনি, জুন ইজ ফুল অফ লাফটার, জুন ইজ ফুল অফ ব্লেসিংস। এর বাংলা করেও লিখতে পারেন জুন ইজ ফুল অফ নিউ অপরচুনিটিস, জুন ইজ ফুল অফ নিউ সাপোর্টিভ পিপল। এর সঙ্গে আরও মন মতন নানান রকম বাক্য আপনার পছন্দ মতন ইউজ করতে পারেন, কোথাও কোনো বাধা নেই। আপনার মনে যা কিছু আসছে সমস্তটাই লিখতে পারেন, কিন্তু লেখার প্যাটার্নটা হবে এইটা, এর বাইরের প্যাটার্নে লেখা হবে না। এবং লাস্টে লিখবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং যে ঈশ্বরকে বিশ্বাস করেন, পারলে তার মন্ত্রও লিখে দিতে পারেন। ভীষণ ভীষণ এফেক্টিভ এই ডিক্লারেশন জার্নাল। ডিক্লারেশন জার্নাল আমরা সারা মাস ধরে যখন ইচ্ছে যে কোনো ইচ্ছে নিয়ে লিখতে পারি। ডিক্লেয়ার করে দেওয়া মানে হচ্ছে আগে থাকতে ইউনিভার্স এবং ঈশ্বরকে সোচ্চারে বলে দেওয়া, আমার জীবনে এটা চাই, আমার জীবনে এটা অলরেডি ঘটে গেছে। এবং বিশ্বাস করুন, ডিক্লারেশন জার্নাল প্রচণ্ড রকমভাবে পাওয়ারফুল,
প্রচণ্ড রকমভাবে সত্যি হয়। যত পুরনো হবেন, অর্থাৎ প্রত্যেক মাসের শেষে যত নিয়ম করে ডিক্লারেশন জার্নাল করবেন, তত দেখবেন আপনার লেখা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য সত্যি হয়েছে। মাঝে মাঝে পুরনো ডিক্লারেশন জার্নাল উল্টালে এখনও আশ্চর্য হই, অবাক হই এবং মাঝে মাঝে হাসিও পায় কি বোকামি করে লিখেছি। যেমন একবার বোকামি করে লিখে ফেলেছিলাম 2022 সালের ডিসেম্বর মাসে বসে 2023-এর জানুয়ারি মাসের জন্য যা কিছু লেখার সেগুলো তো লিখেইছিলাম, তার সঙ্গে সঙ্গে লিখেছিলাম যে জানুয়ারি মাস আমাকে দারুণ দারুণ খাবার দিয়েছে, সমস্ত আমার মনের মতন খাবার দিয়েছে এবং ফ্রিতে দিয়েছে। আমার এক পয়সাও খরচ হয়নি আমার মনের মতন খাবারের জন্য। ফলে আমি প্রচুর টাকা জানুয়ারি মাসে সেভ করতে পেরেছি। এবং আশ্চর্যভাবে বিশ্বাস করবেন না, জানুয়ারি মাসের 7 তারিখ 2023-এর জানুয়ারি মাসের 7 তারিখ আমার পক্স হয় এবং আমি বাপের বাড়ি চলে আসি। আমি টানা 21 দিন থাকি। 21 দিন আর মোটামুটি 21 দিন, 7 তারিখ থেকে 21 দিন মানে হিসেব করুন, জানুয়ারি মাসের 28 তারিখ মানে প্রায় গোটা মাস আমার মার কাছে আমি থাকি। যেহেতু আমি অসুস্থ, আমার মা আমাকে প্রচুর ভালো মন্দ খাওয়ায় এবং সমস্ত আমার মনের মতন ভালো লাগার খাবার খাওয়ায় এবং মার কাছে আছি, তাই অবিশ্বাস্যভাবেই তো পুরোটা ফ্রি ছিল। আমার এক পয়সাও খাওয়া খরচ লাগেনি। কিন্তু বোকামি করে ফ্রিতে খাওয়া ম্যানিফেস্ট করতে গিয়ে আমি কিন্তু পক্সও ম্যানিফেস্ট করে ফেলেছিলাম। তাই যা লিখবেন সেটা কিন্তু একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় ঠিকঠাক চিন্তা করে লিখবেন, কারণ ডিক্লারেশন জার্নাল বহু অংশে এবং প্রচণ্ডভাবে সত্যি হয়। আমি যার কাছ থেকে ডিক্লারেশন জার্নাল লেখা শিখেছিলাম, তিনিও একটা মজার ঘটনা এইভাবেই বলেছিলেন। তিনি আমেরিকা যাওয়া ম্যানিফেস্ট করছিলেন এবং যেহেতু তিনি ভীষণ পিৎজা খেতে ভালোবাসতেন, তিনি এটাও লিখেছিলেন যে আমি আমেরিকায় সারাদিন পিৎজা খেয়ে আছি। বললে বিশ্বাস করবেন না, এমন একটা পরিস্থিতির মধ্যে গিয়ে উনি আমেরিকাতে পৌঁছন যে তখন প্রচণ্ড স্নোফল হচ্ছে এবং অন্যান্য অনেক কারণে আশপাশের অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্ট তা প্রায় বন্ধ এবং সেই মুহূর্তে প্রথম 3-4 দিন পিৎজা ছাড়া উনি কিছুই পাননি এবং দিনে 7 থেকে 8 বার পিৎজা খেয়ে থাকতে গিয়ে উনি বুঝতে পেরেছিলেন যে সারাদিন ধরে পিৎজা খেয়ে থাকা কতটাই অসম্ভব এবং উনি কিন্তু অসুস্থও হয়ে পড়েছিলেন। ফলে ম্যানিফেস্টেশনের ডিক্লারেশন জার্নাল সাংঘাতিকভাবে সত্যি হয়। তাই আবারও বলছি, এটা কিন্তু একটা ডিসক্লেমার। যা লিখবেন সেটা কিন্তু সচেতনভাবে বুঝে শুনে চিন্তা ভাবনা করে লিখবেন। আমার মতন বা ওই মেন্টারের মতন আপনারও যেন ম্যানিফেস্ট করতে গিয়ে বিপদ না হয়ে যায়। কেমন? আবার পরে এসে প্লিজ কমেন্টে লিখবেন না এইটা ম্যানিফেস্ট করতে গিয়ে কি করে আমি এরকম বিচ্ছিরি একটা জিনিস ম্যানিফেস্ট করে ফেললাম। কারণ আমরা যা লিখি, আমরা যা ডিক্লেয়ার করি তা আমরা সরাসরি ইউনিভার্সে পাঠাই, আর ডিক্লারেশন সত্যি হবেই। ততক্ষণ অবধি খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় আমার ইউটিউব লাইভে। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অসাধারণ কাটুক আজকের দিনটা। জুন মাস আনন্দে, হাসিতে, সুস্থতায়, প্রচুর প্রচুর টাকায় পরিবারের সবাইকে নিয়ে হই হই করে কাটুক সবার। খুব 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 ভালো থাকুন। চটপট দেখা হচ্ছে কালকে আমার লাইভে।